নমস্কার বন্ধুরা, আজ হলো শুক্রবার, বেলা এখন ওই 9টার মতো। সকালে স্নান পুজো সব হয়ে গেছে, মানে গোপালকে দেয়া। আর এই দেখুন বাবা এখানে ওর মতো পড়তে বসেছে, আর আমি জাস্ট গোপালকে দিয়ে এসে চাটা খেয়ে, ভাতটা হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি একটু মুসুরির ডাল, আর এদিকে পটল ভাজা। সকালের এই পর্যন্ত বেশ ভালো ছিল। তারপর বাড়িতে মাছ এলো, মাছটা বাড়ির থেকে নেওয়া হলো। বাড়িতে ওই যে কাকার কাছ থেকে মাছ নিই, ওই কাকার কাছ থেকেই অল্প করে মাছ নিলাম, যেহেতু কালকে আবার আমি খাবো নিরামিষ, সেই জন্য মাছ বেশি নিলে না, আমরা যেহেতু দুজন মানুষ, খুব নষ্ট হয়। তাই জন্য বললাম ওই কাকা একদম অল্প করেই মাছ দেন। কাকাই অল্প করে দিয়েছে, এটাও যেন আমাদের কাছে বেশি, কারণ ও আবার দুপুরবেলায় বাড়িতে আসবে না, সেই জন্য রান্না করলে সেই জিনিসটা, আর আমি 2 পিস মাছ খেতেও পারবো না, ওই জন্য নষ্টই হবে, ওই জন্য আবার একটা রেখেও দিতে হবে। 3 পিস মাছ রান্না করবো, আর সকালে ভাজা করবো 2 পিস। তো এই পর্যন্ত জানেন ঠিক ছিল। এর মধ্যে ভাবলাম মাছের ডিমটা রয়েছে, এই ডিমটা দিয়ে তাহলে একটু বড়া করি। বড়াটা খেতে আবার ও ভীষণ ভালোবাসে, তাই জন্য মাছের ডিমটার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ময়দা, আর একটুখানি লবণ, একটুখানি হলুদ, ব্যাস এইটা নিয়ে এবার এই বড়াটা আমি মাখিয়ে নেবো এর মধ্যে, মানে বড়া বলতে ওই ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে আমি একটু সামান্য জল দিয়েছি, জল দিয়ে এরকম ব্যাটারটা তৈরি হয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে এই বড়াগুলোকে আমি ভাজবো। এই বড়া ভাজা আবার ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ছোট ছোট করে এই বড়াগুলো ভাজবো। ওই বড়া ভাজার পরে আমি আবার কি করব, ওর যেহেতু খেয়ে বেরোবে, এখন ভীষণ তাড়াহুড়ো, সেই জন্য ওর বাবাকে জন্য 2 পিস মাছ ভাজবো, একটা ওর বাবার, একটা আমি। এই বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এই বড়াগুলোকে নামিয়ে জাস্ট মাছটা মাখিয়ে উনুনে দিয়েছি। এর মধ্যেই শুরু হয়ে গেল একটা অঘটন। বাবাই হঠাৎ করে বলছে ওর নাকে সুরসুর করছে। এর মধ্যে ওর বাবা বলছে দেখো তো কী হয়েছে। ওর বাবা একবার নাকটা পরিষ্কার করলো, এবার আমি আসলাম, ওর নাকটাকে মনে হয় আঙুল ঢুকিয়ে কিছু করেছে বা যাই হোক, অনর্গল রক্ত বেরোচ্ছিল। বাথরুমে নিয়ে টানা 15 মিনিট বরফ দিয়ে নাকের গোড়ায় রাখতে হলো। এই বিপদ যে কখন আসে সেটা তো বলে কয়ে আসে না, খুব বিপদ গেল। ওর বাবা বেরিয়ে যাচ্ছে, ওর ভীষণ দুঃখ, ওর যেহেতু শরীরটা খারাপ হয়েছে তাই খুব কষ্ট হচ্ছে, বাবাকে বেরোতে দেবে না। তা ওর বাবা বলে বেরোলো যে আমি যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। তা সেই জন্য ওর বাবা বলে কয়ে বেরোচ্ছে, ওর খুব মনটা খারাপ, আমাকে বলছে চলো নিচে চলো, বাবাকে দেখবো। এই যে ওর বাবা বাইক নিয়ে বেরোচ্ছে। আজকে বললো আমি একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। বাইরে রোদটা দেখুন শুধু। আমাদের এই সামনে এই রাস্তাটা স্টেশনের দিকে যাবে, আর এই পাশের যে রাস্তাটা ওইটা আমাদের হাই রোড। আর এই দেখুন আমরা উপরে চলে আসলাম। এই যে নাকটা দেখেছেন, নাকের এই সাইড দিয়ে রক্ত অনর্গল বেরিয়েছে। বোধহয় ও আঙুল ঢুকিয়ে কোনো খোঁচাখুচি করেছে বা যাই হোক, ছোট মানুষ বোঝে না। এইবার সেই রক্ত ঠেকানো আর কিছুতেই যায় না। তারপর আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে একটা গামছার কাপড়ের মধ্যে দিয়ে নাকের মধ্যে আটকে রেখেছিলাম। কিন্তু যাই হয়ে যাক, রান্নাটা না করলে তো আর খাওয়া হবে না। এই জন্য যত কষ্টই হোক, মনটা খুব খারাপ হয়ে গেছে সকালবেলাতে, তাও আসলাম রান্না করতে। দেখবেন আমাদের যা কিছুই হোক, সন্তানের যদি কোনো ক্ষতি হয় বা কষ্ট পায়, তখন দেখবেন সবচেয়ে বেশি কষ্ট হয় মায়ের। মনে হয় ভগবানকে বলি যে ঠাকুর যতটা কষ্ট আছে আমাকে দাও, ওইটুকু শিশুকে কেন কষ্টটা দাও। কিন্তু তবু চোখের সামনে মা হয়ে তো ছেলে মেয়ের কষ্ট তো দেখা যায় না বলুন, এটা সব মায়েদের ক্ষেত্রেই একই ব্যাপার। তো যাই হোক, আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওকে স্নান করতে পাঠালাম, পাঠিয়ে একটু জল দিয়ে খেলা করবে। এখানে মাছের জন্য মশলা কষিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে বেশ কষানোর পর এর মধ্যে দেব জল। এবার যেই আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপর দেব আমি এর মধ্যে মাছ। দেখবেন সংসারে আপনার মন ভালো থাকুক চাই না থাকুক, আপনার রোজগার যেটুকু কাজ সেটুকু কিন্তু আপনাকে করতেই হবে। কারণ সংসার তো আর আপনার জন্য থেমে থাকবে না, যে আপনার আজকে মন ভালো নেই, আপনার শরীরটা দিচ্ছে না, তাহলে আপনি খাবেন কি? যদি আপনি হন আবার আমার মতো একা, মানে সাহায্য করার মতো কেউই নেই। এখানে মাছের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে, নামিয়ে ফেললাম, যা হয়েছে হয়েছে। এবার কি করব, এই দেখুন ফুটছিল, গরম মশলা দিয়ে এবার নামিয়েছি। এবার আসলাম ঘরে। এই বিছনাগুলোর অবস্থা একদম মানে যাচ্ছে তাই হয়ে গেছে, ঘরের মধ্যে টেকা যাচ্ছে না। এখন বাজে দুপুর প্রায় 2টো, এই সময় আসলাম ঘরে এগুলো গোছাতে। সারাদিন যে কি করে একটা মানুষ, আমি শুধু তাই ভাবি যে আমরা মেয়েরাই মেয়েদের এই কষ্টটা বুঝবো। একটা ছোট বাচ্চা থাকলে তার পেছনে তো আপনার খাটনি থাকবে, প্লাস সংসারের নানান রকম কাজ যখন আপনাকে একা হাতে সামলাতে হয়, তখন খুব আমাদের কষ্টই হয়ে যায়। এখানে সময় ঘর দেখবেন এলোমেলো থাকলে আপনার মনটাও খুব
খারাপ হয়ে যাবে যে এত নোংরা ঘরে কি করে আমরা থাকবো। এই জন্য আগে আমি এসে বিছনাটা দুদিন পর পরই আমি বিছনার চাদরগুলোকে আগে চেঞ্জ করি। খাটটার ভেতরে এত নকশা করা না, খুব নোংরা পড়ে। আর রাস্তার ধারে বাড়ি, মানে নোংরা আমি পরিষ্কারই করে সারতে পারি না এই খাটের। তো যখনই খাটের বিছনার চাদর চেঞ্জ করি সঙ্গে সঙ্গে খাটটাকে আবার মুছে নিই, যাতে এর মধ্যে বাবাই দেখুন বলছে মা একটু হাসো। আপনি বলুন এই এত কাজের মধ্যে কার হাসি পাবে, তার মধ্যে সকালে এরকম অঘটন। যাই হোক, বিছানাটা আমার গোছানো হলো, ঘরটাও গোছালাম। এবার ছেলেকে বললাম বাবাই রে একটু তোকে জোরহাত করে বলি কিছুক্ষণ অন্তত ঘরটা আর আগোছালো করিস না মা, তুই একটু চুপ করে বিছানার উপর বস, তাহলে আমি ঘরটা মুছে দিই। কিন্তু ওরা তো শিশু, ওরা কি আর সেটা বোঝে? ওদের যা কাজ ওরা তো সেটা করবে। তাও কিছুক্ষণের জন্য থাকে ঘরটা গোছানো, এটাই শান্তি। ওই স্নান করে আসবো, তারপরে হয়তো এসে দেখবো যা অবস্থা তাই আবার করে ফেলেছে। তা আমি এখানে ঘরটাকে মুছে ফেলছি। সকালে একবার ঘর মোছা হয়, আবার একবার দুপুরবেলাতে আমি মুছে নিই, না হলে প্রচণ্ড হিট হয়ে যায়। এবার আসলাম বাবাইয়ের লেবুর রস করতে। এবার ও বসেছে, কটা লেবুর রস হবে, কি হবে, ও সব দেখবে। গ্লাস দেখেন রেডি করছে। এবার বলছে মা লেবুগুলোকে তুমি সব পুত্তু দাও, আদর করো। এই দেখুন সব লেবুগুলো ও দিচ্ছে। এইবার আমি এই লেবুগুলোকে প্রথমে রস করে দেবো। তা আজকে ছোট ছোট লেবু ছিল বলে 4টে লেবুকে একসঙ্গে রস করলাম, না হলে না হাফ গ্লাসও হবে না, ছোট ছোট লেবু সেই জন্য। আর যেগুলো বড় বড় লেবু হয় মোটামুটি 3টে লেবু হলে পরে মোটামুটি এর 1 গ্লাস হয়ে যায়, কিন্তু আজকে হচ্ছিল না, যেন 4টে লেবু করলাম। এই দেখুন এর 1 গ্লাস মতো হয়েছে। এবার এটা বাবাইকে খাওয়াবো, খাইয়ে গেলাম স্নান করতে। দেখুন এখন বাজে প্রায় 2:45 মতো। আমি স্নান করে আবার পুজো দিয়ে এই আসলাম ঘরে। দেখেছেন? তাহলে এই সারাদিনের কাজ হলো, এই হলো আমাদের থাকে সংসারের সমস্তটাই আজকে আপনাদের দেখালাম। তবে আসি, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন।